আসসালামু আলাইকুম। জুমার বাড়ি এগ্রো ফার্মে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব বস্তায় আদা চাষ পদ্ধতি। বস্তায় আদা চাষ পদ্ধতি একটি সহজ ও উপকারী পদ্ধতি, বিশেষ করে যাদের জমির পরিমাণ সীমিত বা বারান্দার ছাদে চাষ করতে চান তাদের জন্য। নিচে ধাপে ধাপে বস্তায় আদা চাষের পদ্ধতি দেওয়া হলো। 1. আদার বীজ নির্বাচন ও প্রস্তুতকরণ। তাজা, সুস্থ ও কুঁড়িযুক্ত আদা বেছে নিন। বীজ আদাকে ছোট টুকরো করুন, প্রতি টুকরায় 2 থেকে 3টি কুঁড়ি থাকতে হবে। টুকরোগুলো 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন, তারপর ছায়ায় শুকান। 2. মাটি প্রস্তুত। দোআঁশ মাটি 50%, পচা গোবর সার 30%, বালু বালি 20%, সঙ্গে দিন 20 গ্রাম হাড়গুঁড়া ও সামান্য ছাই। মাটি ভালোভাবে মিশিয়ে 3 থেকে 5 দিন রোদে শুকিয়ে নিন। 3. আদা রোপণ। মাটির উপর 4 থেকে 5 ইঞ্চি গভীরে আদার টুকরোগুলো রোপণ করুন, কুঁড়ি উপরের দিকে থাকবে। প্রতিটি টুকরোর মধ্যে 6 থেকে 8 ইঞ্চি ফাঁক রাখুন। হালকা মাটি দিয়ে ঢেকে দিন এবং পানি স্প্রে করুন। 4. অবস্থান ও যত্ন। মাটি সবসময় স্যাঁতস্যাঁতে রাখুন, কিন্তু পানি জমে থাকলে চলবে না। প্রচণ্ড রোদ বা বৃষ্টি থেকে বস্তা আড়াল করে রাখুন, ছায়ায় বা শেডে। 15 দিন পর পর তরল জৈব সার বা পানিতে গুলে জৈব সার দিন। 5. রোগ ও পোকামাকড় দমন। অতিরিক্ত পানি দেওয়া থেকে বিরত থাকুন, মাটি পচে যেতে পারে। প্রাকৃতিক কীটনাশক নিম তেল বা সাবান পানির মিশ্রণ ব্যবহার করুন। 6. গোড়ায় মাটি তুলে দেওয়া মালচিং। 30 থেকে 45 দিন পর যখন গাছ 1 ফুট হয়ে যাবে, তখন গোড়ার চারপাশে মাটি তুলে দিন, মোচা আদা বৃদ্ধি পাবে। 7. সংগ্রহ। আদা সাধারণত 8 থেকে 10 মাস পর সংগ্রহযোগ্য হয়। পাতা হলুদ হয়ে শুকিয়ে গেলে মাটি খুঁড়ে আদা তুলে নিন। প্রয়োজন মতো ধীরে ধীরে সংগ্রহও করতে পারেন। অতিরিক্ত টিপস: ছত্রাকের সংক্রমণ এড়াতে 15 দিন পর পর নিম তেল স্প্রে করা যেতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আমাদের আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকনটিতে চাপ দিন।